এই ইসলামকে ধ্বংস করবার জন্য, ইসলামকে নিঃশেষ করবার জন্য আবু জাহাল, উতবা, সাইবা এরা লেগেছিল, আব্দুল্লাহ বিন উবাই লেগেছিল। বাস্তবে ইসলামকে তারা শেষ করতে পারে নাই। ইসলাম ঠিকই ছিল, এখনো আছে, সামনেও থাকবে, ঠিক কিনা? বাংলার জমিনে একদল উল্লুক্কা পাঠা রামবাম নাস্তিকদের দালালেরা, এরা বড় বড় চেয়ার পেয়েছিল, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কটাক্ষ করেছিল। এই পৃথিবীতে ইতিহাসের পাতায় যারা ইসলাম নিয়ে কটাক্ষ করেছিল তারা নিঃশ্বাস হয়ে গিয়েছিল। আল্লাহর জমিনে কোরআন এখনো আছে, কোরআন থাকবে, জোরে বলুন ঠিক কিনা? This is the book. There is no doubt in it. এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়। তাহলে আল কোরআনের পথ, এই পথ দিয়ে আপনার ব্যক্তি জীবন যদি আপনি সুন্দর করে আপনি পরিচালনা করেন, পারিবারিক জীবনটা যদি সুন্দর করে পরিচালনা করেন, আমাদের এই ওয়ার্কার ভাইয়েরা, পোশাক শিল্পের এই শ্রমিক ভাইয়েরা, এরা এই শ্রমিক হলো, এরা যদি সত্যিকার অর্থে কোরআনের কর্মী বলে, কোরআনের ওয়ার্কার বলে নিজেদেরকে দাবি করে, আর তাদের জায়গায় বসে তারা শ্রম দিয়ে কাজ করে, তাহলে মনে রাখবেন এই অঙ্গনটাও পর্যন্ত সমাধানের একটা অঙ্গন হয়ে যাবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই আয়াত শুনে রাসূল যখন এই আয়াতটা পড়লেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের অন্যতম একজন সিপাহ সালাহ, ঠিক কিনা? হ্যাঁ, তেনার অবস্থা ছিল এমন, একটু গরম ছিলেন। কি ছিলেন? ইসলামের পক্ষে তার হুঙ্কার ছিল অনেক গরম, ঠিক কিনা? ইসলামের পক্ষে কখনো আওয়াজকে ছোট করে কথা বলতেন না, নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন। তিনি ইসলামের জন্য ছিলেন কঠোর, সত্যের পক্ষে লড়াই করে গিয়েছেন আজীবন, ঠিক কিনা? তার সামনে কাফেররা কখনো মাথা জাগিয়ে কথা বলতে পারেনি। তার আমল, তার অবস্থা, তার ব্যবস্থা এমন হয়ে গিয়েছিল, বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী আসবে, আমার পরে কোন নবী হবে, কোন রাসূল হবে, যদি হতো তাহলে ওমরের অবস্থা ছিল এমন, আল্লাহ তাকে নবী বানিয়ে দিত। তাহলে সেই ওমরের মতো আমাদের নেতার দরকার আছে না নাই? কথা বলে না? সেই ওমরের মতো ইসলামের একজন সিপাহ সালাহ আমাদের দরকার আছে না নাই? সেই ওমরের মতো যদি গর্জিয়ে আরেকবার কেউ ওঠে, বাংলার জমিন আপামার তাওহীদি জনতা তার পেছনে যদি একত্রিত হয়ে চলে যায়, বাংলার জমিনে কোনো রামবাম নাস্তিকরা মাথা জাগিয়ে কথা বলতে পারবে না। বাংলার জমিনে এই সকল রামবাম নাস্তিকরা সব দলাই হয়ে যাবে। বাংলার জমিনে এই ওমর যদি একজন আসে, বাংলার জমিনে ইসলাম নিয়ে যদি একটু জেগে যায়, বাংলার জমিন ইসলামের জমিন হয়ে যাবে, কোরআনের জমিন হয়ে যাবে, কোরআনের রাজ হয়ে যাবে, যেন ঠিক না? এজন্যই তো রামবাম নাস্তিকদের দালালেরা, তারা চায় না ইসলামের কোন লিডার একটু দাঁড়িয়ে যাক, ইসলামের একজন লিডার দাঁড়িয়ে যাক, কারণ ইসলামের লিডার দাঁড়ালেই তাদের সেই অন্যায়গুলো সব ধরা পড়ে যাবে। তারা আর মাদকের লাইসেন্স দিতে পারবে না, তারা আর সুদের লাইসেন্স দিতে পারবে না, তারা তাদের মতো সুদ, ঘুষ, মাদক দিয়ে দেশ চালাবে, জোরে বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় মুসলমান, মুত্তাকুন, মুমিনুন ভাইয়েরা, সজাগ হতে হবে আমাদেরকে। আমরা কোনো ঝামেলা চাই না, আমরা চাই শান্তি, ঠিক কিনা? সেরকম ওমরের মতো আমাদের নেতারা যদি একটু তাদের যার যার অবস্থানের জায়গাটুকু পরিচালনা করে, তাহলে এই শান্তি আছে না নেই? প্রাণপ্রিয় মুসলমান, মুত্তাকুন, মুমিনুন ভাইয়েরা, সেই ওমর এত শক্তিশালী, এত জাগরণী ভূমিকা পালন করতেন। যখনই এই আয়াত শুনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহু আকবার পড়েন। আবার আয়াতের শেষাংশে, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওগো ওমর, তোমরা তো আমার সামনে, আয়াতের তাফসীর থেকে বলছি, তোমরা তো আমার সামনে আওয়াজ করে কথা বললে, মালিক বললেন
তোমরা যদি কেউ আওয়াজ করে কথা বলো, ও আবু বকর তোমরা যদি আওয়াজ করে কথা বলো, যত আমল করেছো সব আমল নিষ্ফল করে দিবেন কে? তোমরা ওয়ান্তুম লা তাশউরুন, টেরও পাবে না। এই কথা বলবার পরে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো সেই টকবকে ওমর, তিনি সেখানে বসা, এখন কথা বলছে ফিস ফিস করে, সুবহানাল্লাহ পড়েন, কারণ অর্ডারটা কার? সে মুমিন বলে যা শ্রবণ করেছে, সামিআনা ওয়া আমান্না ওয়া সামিআনা ওয়া আতানা, সুবহানাল্লাহ পড়েন। যেই আমলগুলো ইসলাম করতে বলবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই সেটা করবেন, জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমর তিনি এই আয়াতটা শুনবার পরে তিনি বলে উঠলেন, কথা বললেন, ফিস ফিস করে বললেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর কথাটা বুঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর কি বলো, বুঝি না, একটু জোরে বলো। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বলছে ফিস ফিস, কি বলছে? ফিস ফিস করে। হুজুর বুঝতেছে না, ওমর কি বলো, একটু জোরে বলো, বুঝি না। কারণ যদি একটু আওয়াজ উঁচু হয়ে যায় বেজার হবেন কে? আমল ধ্বংস করে দিবেন কে? আবার বলেন, ওমর কি বলো, বুঝি না, একটু জোরে বলো। তারপর থেকে রাসূলের সামনে যতদিন পর্যন্ত কথা বলতেন, যতদিন পর্যন্ত কথা বলতেন, খুব আওয়াজকে সংকীর্ণ করে, সহজ করে, একেবারে ফিসফিস করে বলতেন। সুবহানাল্লাহ পড়েন। কি পেলেন এই আয়াত থেকে শিক্ষা বলেন তো? এই আয়াতের শিক্ষা হলো আজকে থেকে এই পৃথিবীতে আপনাদের কাছে মানুষের মধ্যে সবচেয়ে বড় সম্মানী হলো আলেম। কথা বলে না? কারণ রসুল নাই, তার ওয়ারিসটা আছে না নেই? জোরে বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। প্রাণপ্রিয় গাজীপুরবাসী, আমার কলিজার টুকরা তরুণ আর যুবকেরা, তোমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। বিষয় হলো যখনই সামনে আলেম থাকবে, যখনই মুরব্বী থাকবে, যখনই গুরুজনেরা থাকবে, যখনই ইমাম থাকবে, তখন আমরা আর আওয়াজ করে তাদের সামনে কথা বলবো, তাদের সামনে আওয়াজকে ছোট করে দিব। মুরব্বীদের সামনে কথা বলবো, বাবা মার সামনে কথা বলবো, আওয়াজকে খুব নম্র করে, স্বরকে নিচু করে কথা বলবো। জোরে বলো ঠিক কিনা? তাহলে আমি বলছিলাম যারা মুমিন তারা আলোচনা শুনবে আর পড়বে আতানা, শুনেছি, আনুগত্য করে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন, এই কোরআনের পথ, এটা আলোর পথ। কিসের পথ? এই কোরআনের পথ সমাধানের পথ, ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি আপনার ব্যক্তি জীবনটা গড়েন, আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনটা দিয়ে যদি আপনার পারিবারিক জীবনটা গড়েন, আলোকিত হয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি আপনি সমাজ জীবন করেন, আলোকিত হয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি বিচার বিশ্লেষণ ফয়সালা সম্পূর্ণ জাতীয় অঙ্গনটা করেন, বাংলার জমিন ঠিকই সোনার মদিনার মতো সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা? বাংলার জমিনে এখন সবচেয়ে বড় অভাব হলো এই কোরআনের আইন। কোরআনের আইন বাস্তবায়নের সবচেয়ে বড় অভাব। আর এই কোরআনটাকে বাস্তবায়ন আমরা করতে পারতাম, আমার বাংলার জমিনে কোরআনের আইন সত্যিই থাকতো। সবচেয়ে বড় অভাব হলো আমাদের ইউনিটি নাই। আলেম ওলামাদের মধ্যে ইউনিটি নাই, বড়দের মধ্যে ইউনিটি নাই। যদিও আমি খুবই নগণ্য, আনা মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল, ইলমি আমলে খুবই নগণ্য আমি। কিন্তু বড় বিষয় হলো এই কোরআনটা আমাদেরকে একত্রিত করতে চায়, আর আমরা মাঝখানে ডিফারেন্ট হয়ে যাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? আসুন আমরা কোরআনের একেবারে কোরআনের মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মোতাবেক আমল করবার তৌফিক এনায়েত করুন, আমিন। আর কিছুক্ষণ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমাদের জন্য দিলেন। এই কোরআনটা কার কিতাব? বলুন না, কার কিতাব? এই কোরআনটা কার কিতাব? আল্লাহর এই কিতাব থেকে যদি আমরা কথা শুনি, এই কথার মধ্যে কোনো ঝামেলা থাকবে? কোনো সংশয় থাকবে? কোনো সমস্যা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা
সূরাতুল ফাতিহার পরে একটা সূরা দিলেন, সূরাটার নাম সূরাতুল বাকারা। বাকারা শব্দের, বাকারা সূরার প্রথম যে শব্দটা, প্রথম যে আয়াতটা, সেটা হলো আলিফ লাম মিম। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই তিনটি অক্ষর, তিনটি লেটার, তিনটি হরফ মিলে একটা ওয়ার্ড হলো বা একটা বাক্য হিসাবে আল্লাহ রাখলেন, একটা আয়াত হিসাবে রাখলেন। মুহতারাম মুরব্বী আমাদের পাশে বসা, উলামায়ে কেরাম এখানে বসা, আমাদের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লাম মিম দিয়ে তিনি আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। চ্যালেঞ্জ কি? আমরা নিজেদেরকে এত বড় জ্ঞানী মনে করি, অথচ এই আলিফ লাম মিম এই তিনটা অক্ষর বা এই আয়াতের অর্থ আমাকে আপনারা এখানে প্রধান আলোচক বানিয়েছেন আমি জানি না, আমাদের হুজুরও জানে না, আমাদের অন্য উলামায়ে কেরাম যারা আছেন কেউ জানে না। কারণ জানেন কে? জোরে বলুন না কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রেখেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আছে নাকি বলুন তো? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কোরআনটার মধ্যে রব্বুল আলামিন হেদায়েত রেখে দিয়েছেন। বলেছেন কে? আলিফ লাম মিম বললেন, আলিফ লাম মিম বলে আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। This is the book, there is no doubt in it. এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়, সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে আমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বিশ্বনবীর মাধ্যমে আমরা পেলাম, মালিক এখানে আমাদেরকে বললেন কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কোরআনের ভুল ধরবার জন্যে 1500 বছর পূর্বে থেকে এই পর্যন্ত বহু মানুষ লেগেছিল, একটা ভুল আজ পর্যন্ত পায় নাই। জোরে বলুন ঠিক কিনা? প্রাণ প্রিয় মুসল্লিন, মুত্তাকুন, মুমিনুন ভাইয়েরা, আমাদেরকে এই কোরআন থেকে সমাধান নেবার দরকার আছে না নাই? তার মানে বোঝা গেল এই কোরআন থেকে যারা এই কথা বলবে, যারা জীবন পরিচালনা করবে, নিশ্চয় তাদের জীবনটা নিঃসন্দেহে সুন্দরভাবে পরিচালনা হবে। জোরে বলুন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফি, গ্রামারের দিক থেকে যদি একটু আসেন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সিস্টেম তুলে ধরলেন। গ্রামারের মধ্যে এই যে যালিক, এই শব্দটা হলো মারিফা। আল কিতাব, এই শব্দটাও কি আলেম আছেন এখানে? আল কিতাব এটাও কি মারিফা নাকি নাকেরা? আল কিতাব এটাও হচ্ছে মারিফা, যালিকা শব্দটাও মারিফা, আল কিতাব শব্দটাও মারিফা। কিন্তু আমাদের গ্রামারের রুলসে এমন কোনো রুলস নাই যেই গ্রামারের মধ্যে আপনি বলা থাকবে যে মারিফার পরে হয়তো নাকেরা থাকবে, নাকেরার পরে মারিফা থাকবে, যা থাকুক, কিন্তু মারিফার পরে মারিফা হতে পারে না। তো মালিক এখানে যালিকাও মারিফা রাখলেন, আল কিতাবও মারিফা রাখলেন, তার মানে এটার মধ্যে ভুল আছে। আপনারা কি বুঝতে পারতেছেন? দুইটাই মারিফা, যালিকাও মারিফা, আল কিতাবও মারিফা। প্রথমেই তো মালিক ভুল করে ফেললেন, তাহলে নাউযুবিল্লাহ। আছে ভুল? একটা নিয়ম আছে গ্রামারের মধ্যে, ইফিদুল হাসরা, মারিফার পরে যদি মারিফা হয় হসরের ফায়দা দেয়। তার মানে বোঝা গেল এখানে হসরের ফায়দা হলো পৃথিবীতে একটি মাত্র জিনিস থাকে, একটি মাত্র কিতাব আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আপনাকে আমাকে এত সুন্দর চমৎকার ভাবে আমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আর আমাদেরকে বোকা বানিয়ে দিলেন। এখানে মারিফা মারিফা দিয়ে আমাদেরকে হসরের ফায়দাটা দিয়ে এটা বুঝালেন এই পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে, যেই কিতাবটা লেখা হয়ে গিয়েছে, সেই কিতাবটার মধ্যে কোনো ভুলও নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়ে। এই পৃথিবীতে আর কোনো কিতাব ছিল না, আর কোনো কিতাব সামনে আসবে না। সুতরাং যে বা যারা এই কোরআনটাকে ভুল প্রমাণিত করতে চাইবে, নিশ্চয় তারা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনকে কেউ শেষ করতে পারবে না। ঠিক কি না? কারণ ভালো করে মনে রাখবেন, এই ইসলামকে ধ্বংস করবার জন্য, ইসলামকে নিঃশেষ করবার জন্য আবু জাহাল, উতবা, শায়বা,
এরা লেগেছিল, আব্দুল্লাহ বিন উবাই লেগেছিল। বাস্তবে ইসলামকে তারা শেষ করতে পারে নাই। ইসলাম ঠিকই ছিল, এখনো আছে, সামনেও থাকবে, ঠিক কিনা? বাংলার জমিনে একদল উল্লুক্ত পাঠা রামবাম নাস্তিকদের দালালেরা, এরা বড় বড় চেয়ার পেয়েছিল, ইসলাম নিয়ে কোরআন নিয়ে কটাক্ষ করেছিল। এই পৃথিবীতে ইতিহাসের পাতায় যারা ইসলাম নিয়ে কটাক্ষ করেছিল তারা নিঃশ্বাস হয়ে গিয়েছিল। আল্লাহর জমিনে কোরআন এখনো আছে, কোরআন থাকবে, জোরে বলুন ঠিক কিনা? মনে রাখবেন, এই কোরআনকে যারা ভুল ধরতে চাইবে, এই কোরআনের আইন নিয়ে যারা অবমাননা করবে, ইসলাম নিয়ে যারা কটাক্ষ করবে, কোরআন নিয়ে যারা কটাক্ষ করবে, আর কেউ নয়, এরা হলো সেই 1500 বছর পূর্বের সেই আবু জাহল, উতবা সাহেবার রক্তের কণিকার বাচ্চাগুলো, আর কেউ না। এরা আব্দুল্লাহ বিন উবাইয়ের দালাল, এরা আব্দুল্লাহ বিন উবাইয়ের দলের উত্তরসূরি, জোরে বলুন ঠিক কিনা? এদের কারণে বাংলার জমিন থেকে আজকে ইসলামকে নিঃশেষ করবার পায়তারা চালাচ্ছে। আমরা ওদেরকে হেদায়েতের দোয়া করি, না হলে ধূলিসাৎ হবার দোয়া করি, জোরে বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় মুসলমান মুত্তাকুন মুমিনুন ভাইরা, যালিকাল কিতাব লা রাইবা, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়। তাহলে আল কোরআনের পথ, এই পথ দিয়ে আপনার ব্যক্তি জীবন যদি আপনি সুন্দর করে আপনি পরিচালনা করেন, পারিবারিক জীবনটা যদি সুন্দর করে পরিচালনা করেন, আমাদের এই ওয়ার্কার ভাইয়েরা, পোশাক শিল্পের এই শ্রমিক ভাইয়েরা, এরা এই শ্রমিক হলো, এরা যদি সত্যিকার অর্থে কোরআনের কর্মী বলে, কোরআনের ওয়ার্কার বলে নিজেদেরকে দাবি করে, আর তাদের জায়গায় বসে তারা শ্রম দিয়ে কাজ করে, তাহলে মনে রাখবেন এই অঙ্গনটাও পর্যন্ত সমাধানের একটা অঙ্গন হয়ে যাবে, শান্তির অঙ্গন হয়ে যাবে। আজকে দেখবেন এই যে আপনাদের শ্রমিক ভাইয়েরা, তাদের মাধ্যমে আজকে চমৎকার একটি প্রোগ্রাম পেয়েছেন। এই শ্রমিকদের মাথা যারা থাকে, অফিসার যারা থাকে, এরা যদি একটু কোরআন মোতাবেক শ্রমিকদের, রসুলের সুন্নাহ মোতাবেক শ্রমিকদের মজুরিটা দিয়ে দিতে পারত, তাহলে এই শ্রমিকরা তাদের অধিকার ফিরে পেত, আর তারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারত, ঠিক কিনা বলেন? আজকে ন্যায্য মূল্য দেয়া হয় না, আজকে ন্যায্য মূল্য দেয়া হয় না, গরিবদেরকে ঠকানো হয়, গরিবদের শ্রমগুলো জোর করে নেওয়া হয়, তাদের ন্যায্য মূল্য দেয়া সময় মতো দেয়া হয় না। পোশাক শিল্প কারখানার অনেক অফিসাররা এখানে আছেন, মালিক সমিতির অনেকেই আছেন। আমি আপনাদেরকে বলবো রসুলের সেই সুন্নাহকে, সে হাদিসকে ফলো করুন। রসুল বলেছেন, আতুল আজিরা আজরা ক্বাবলা আন ইয়াজিফা। রসুল কি বলেছেন জানেন? ও শিল্প কারখানার মালিকেরা শোনো, আমি রসুল 1500 বছর পূর্বে বলে গিয়েছি, যে যেই শ্রমিকদেরকে নিয়ে কাজ করবে, ওই শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তাদের মজুরি দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। যদি সত্যিকার অর্থে রসুলের সুন্নাহ মেনে তাদের ঘাম শুকানোর পূর্বে মজুরিটা দেয়া হতো, তাদেরকে কষ্ট হতো? ভাই উঠবেন না। এই জন্য এই কোরআনটা হচ্ছে নির্ভুল, সন্দেহ ব্যতীত একটি কিতাব, সন্দেহহীন একটি কিতাব। এই কিতাব থেকে জীবন গড়লে আলোকিত জীবন করা যাবে, ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা সিভিলাইজ, যারা সভ্য, যারা ভদ্র, এদের জন্য কোরআনটা হেদায়েত স্বরূপ। বলেছেন কি? জোরে বলুন, বলেছেন কে? প্রাণ প্রিয় গাজীপুরবাসী, এই কোরআনটা মালিক বলেছেন, এই কোরআনটা হেদায়েত স্বরূপ মুত্তাকিনদের জন্য। এই কথাটা কার? কিন্তু আমরা তো সবাই আল্লাহকে ভয় করি, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহকে সবাই ভয় করি। তাকওয়া তাকওয়া বলে ওয়াজ করতে করতে, তাফসীর করতে করতে উলামায়ে কেরামের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু আমরাও সেরকম তাকওয়া অর্জন করি। কিন্তু মূল বিষয়টা হলো
আমরা যদি নিজেদেরকে তাকওয়াবান মনে করি আর আমরা কোরআন শুনি তাহলে তো সবাই আমরা হেদায়েত পাবো। তাহলে আমরা হেদায়েত পাই না কেন? হেদায়েত পাই না কেন প্রশ্ন আছে না নাই? তাহলে দোষটা হলো কোরআনের, দোষটা কোরআনের। আপনাদের এলাকার মধ্যে গাভী আছে না? গাভী, গাভী চিনেন? গাভী গরু, গাভী আছে না? আপনাদের এলাকার মধ্যে গাভী আছে। গাভী কি দেয় সবাই বলেন? গাভী যে দুধ দেয়, খেয়াল করেন, গাভী যে দুধ দেয়, এই দুধটা একটা আইডল ফুড, একটা আদর্শ খাবার, ঠিক কি না? একটা আদর্শ খাবার। এই আদর্শ খাবার, এটার মধ্যে 6টা গুণাগুণ আছে। এগুলো খেলে শরীর সতেজ হয়। আইডল ফুড, আদর্শ খাবার হিসাবে এটা ঘোষণা হয়েছে। তো বিষয়টা হলো, একটু আমার সাথে একটু বলেন তো, প্রশ্নের উত্তরটা দেন তো। মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইয়েরা আছো, এই দুধ কি সবার পেটে সহ্য হয়? কথা বলে না। এই দুধ কি সবার পেটে সহ্য হয়? তার মানে দোষ কি দুধে? কথা বলে না। দোষ কি দুধের নাকি পেটের? বলে, দোষ কি দুধের না পেটের? তার মানে হলো এই কোরআন সবাই শুনবে, এই কোরআনটাকে সবাই পড়বে, সবাই হেদায়েত পাবে না, সবাই হেদায়েত পাবে না। তার মানে হলো এই কোরআনটাকে বুঝতে হলে, এই কোরআনটাকে পড়তে হলে আগে তার মন মগজে অন্তরে ভয় লাগবে কার? এই কোরআনটা পড়বার পরেও ভালো করে বুঝো ও যুবক ভাইরা, তরুণার যুবকেরা, একটু খেয়াল দিয়ে খরগোশের কানের মতো কান খাড়া করে শোনো। পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিত মা বোন একটু শোনেন। এই কোরআনটা আপনার সামনে যাবে, এই কোরআনটা আপনি পড়বেন, এই কোরআনটা আপনি বুঝবেন, কিন্তু এই কোরআন পড়ে হেদায়েত হয় না। তার মানে এই দোষটা কি কোরআনের নাকি? দুধ খেলে যেমন করে সবার পেটে সয় না, তার মানে দুধের দোষ না, দোষ হলো পেটের। আর এই কোরআনটা সবাই শুনবে, সবাই পড়বে, কোরআনটা হেদায়েত হয় না, এটা কোরআনের দোষ না, এটা হলো আমাদের দোষ। কথা বুঝতে পেরেছেন? আমাদের দোষ, আমাদের দোষের কারণে আমাদের হেদায়েত হয় না। তার মানে বোঝা গেল আমাদের দোষটা কি? আল্লাহর ভয় আমাদের মধ্যে ক্লিয়ারলি নাই, পূর্ণাঙ্গভাবে নাই। মনে রাখবেন গাজীপুরবাসী, মানুষের চরিত্র পরিবর্তন করতে চাইলে আল্লাহর ভয় ছাড়া মানুষের চরিত্র পরিবর্তন করা যায় না। হুজুরের, সভাপতি সাহেবের ভয় দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করা যাবে, আর্মি, পুলিশ, র্যাবের ভয় দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করা যায় না। মানুষের চরিত্র পরিবর্তন করতে চাইলে নিঃসন্দেহে তার অন্তরে মন মগজে আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর ভয় থাকলে লক্ষ কোটি কোটি টাকা হাতের সামনে ঘুষ সাথে, কিন্তু আল্লাহর ভয় থাকলে অফিসার বলবে, ভাই কেউ না দেখলেও দেখেন কে, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে আমি ভয় পাচ্ছি, 1 টাকাও আমি ঘুষ দেব না, ঠিক কি না? আল্লাহর ভয় নেই আমাদের মধ্যে। এই মুত্তাকি, তাকওয়া, এই ভয় নিয়ে কোরআন কারীমে বেশ 3টা শব্দ আল্লাহ তাআলা ইউজ করেছেন। 1 নাম্বার হলো খৌফ, 2 নাম্বার হলো খশিয়া, 3 নম্বরে হলো তাকওয়া। খৌফ, খশিয়া এটাও ভয়, তাকওয়াও ভয়। খৌফ, খশিয়া এটা হলো মানুষের ভয়, শত্রুর ভয়, সাপ বিচ্ছুর ভয়। আর তাকওয়া হলো কার ভয়? জোরে বলি না, তাকওয়া শব্দের অর্থ কি? আমি জানি আপনারা আল্লাহর ভয় বলবেন, তবে আমি আল্লাহর ভয় আগেই বলবো না। তাকওয়া শব্দের প্রথম অর্থ আমি বলবো আত্মরক্ষা করা। যুবক ভাইরা একটু বুঝবেন, আজকের আলোচনাটা আপনার জন্য এনাফ হবে তখন একটু মেহেরবানি করে কষ্ট করে এই রুলসগুলো বুঝবেন যখন। আল্লাহর ভয় এটা আমি আগেই বলবো না, আমি আগে বলবো তাকওয়ার অর্থ আত্মরক্ষা করা। আত্মরক্ষা করার সাথে আমি যদি শরঈ অর্থ আপনার সাথে যোগ করি, তার অর্থটা হবে এমন, যে কাজ করলে বা যে চিন্তা করলে, কথা বুঝতে পারতেছেন, যে কাজ করলে বা যে চিন্তা করলে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হন,
মানে যেমন হলো, সুদ খেলে আল্লাহ কি সন্তুষ্টি না অসন্তুষ্টি? ঘুষ খেলে কি আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? গরিবের হক, গরিবের অধিকার নষ্ট করলে আল্লাহ সন্তুষ্টি নাকি অসন্তুষ্টি? গরিবকে জুলুম করে জোর করে জমি দখল করে, এটাও আছে না নাই? এইগুলো করলে আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? আল্লাহ তাআলা এই অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচানোর নাম হলো তাকওয়া। বুঝতে পেরেছেন? তাহলে তাকওয়া অর্জন করে যদি কোরআনটাকে একটু শোনা যায়, পড়া যায়, বোঝা যায়, তাহলে এই কোরআনের পথ আপনার জন্য হয়ে যাবে সমাধানের পথ। ঠিক কি না? এই কোরআন হলো আলোর পথ। কোরআন কিসের পথ? আলোর পথ, অন্ধকার বিদূরিত করবার পথ। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। ও রাসূল, আপনার প্রতি কিতাবটা কেন দিয়েছি জানেন? যারা সমাজের মধ্যে অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছে, যারা সুদ খাচ্ছে, সমাজের মধ্যে ঘুষ খাচ্ছে, অবৈধ সম্পর্ক তৈরি করছে, মানুষের প্রতি জুলুম করছে, মানুষের উপর থেকে হক নষ্ট করছে, গরিবদের হক নষ্ট করছে, তাদের প্রতি জুলুম করছে, এই অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন যারা করছে, তাদেরকে লাইটের পথে, আলোর পথে নিয়ে আসবার জন্য কোরআন নাজিল করেছেন কে? জোরে বলুন না কে? তাহলে বুঝা গেল, কোরআন হলো আলোর পথ, কোরআন হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন বিদূরিত করবার পথ। সুবহানাল্লাহ। এই কোরআনটা যারা না মানি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 3টা শাস্তি। জোরে বলুন কয়টা? জোরে বলুন। এই কোরআনটা থেকে আমরা অনেকে মুখ ফিরিয়ে ফেলি। কোরআন বলছে সুদ খেও না, কোরআন বলছে ঘুষ খেও না, কোরআন বলছে অন্যায় করো না, কোরআন বলছে মাদক সেবন করো না, কোরআন বলছে মানুষকে কষ্ট দিও না, কোরআন বলছে মানুষের অধিকার নষ্ট করো না, প্রতিবেশীর উপরে সুন্দর করে তাদের হক ফিরিয়ে দাও। সব কোরআন বলেছে, কিন্তু আমরা কিন্তু তাদের হক নষ্ট করে ফেলছি। কথা বলে না? তাহলে এই কোরআনটা যে আমাদেরকে সুন্দর পথে নেবে, এই কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু সুন্দর পথে নেয় না। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এই কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা শাস্তি দিবেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা, আর যে ব্যক্তি, আ'রাদা ভাবে ইফআল থেকে শব্দটা চয়ন করা হয়েছে, আসলামা আফআলা, এই ওজনে আ'রাদা। যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা শাস্তি দেবেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বারটা হলো এ জগতে, 2 নাম্বারটা হলো কবরে, 3 নাম্বারটা হলো হাসরে। এই জগতের শাস্তি কি? ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই দুনিয়ার মধ্যে আপনাকে আল্লাহ তাআলা জীবিত রাখবেন, কিন্তু আপনার রিজিক আল্লাহ তাআলা অভাবে পরিণত করবেন। আবার অন্য আরেকটি ব্যাখ্যা হলো, মুফাসসিরিন কেরাম বলেছেন, এই দুনিয়াতে আপনার সব থাকবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবার কারণে পুলিশ হয়, অফিসার হয়, ক্ষমতা পায়, ঘরের মধ্যে সন্তান কথা শুনে না, ঘরের মধ্যে ঐশীর মতো মেয়ে তৈরি হয়। কথা বলে না? সংসারে অনেক থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, কোরআন থেকে বিমুখ, সুদ খেয়েছে, ঘুষ খাচ্ছে, অবিচার করছে, মানুষকে জুলুম করে, জোর করে জমি দখল করে বাড়ি করছে, গাড়ি করছে, কিন্তু বাস্তবিক পক্ষে স্ত্রী কথা শুনে না। আবার দেখবেন তারা ঠিকই সব পাচ্ছে, ক্ষমতা পাচ্ছে, অর্থ পাচ্ছে, কিন্তু বাস্তবিক পক্ষে দেখবেন কি জানেন? তাদের খাবার হজম হয় না, তাদের দিনে রাতে বেশি কিছু খেতে পারে না, একটা রুটি, 1 কাপ চা, 2 মুঠো ভাত। কথা বলে না? অথচ আমার এই কর্মী ভাইয়েরা, কোরআনের কর্মীরা, এই পোশাক শিল্পের কর্মীরা সারা দিন কাজ করে, পেট পুরে খাবার খায়, জলমের মতো ঘুমায়, আল্লাহু আকবার যখন আজান হয়ে যায় মসজিদে চলে যায়। জোরে বলুন ঠিক কিনা? কি কথা ঠিক কিনা? তাহলে আমাদেরকে
এই কোরআন থেকে বিমুখ হওয়া যাবে না, মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। এক নাম্বার শাস্তি হলো কোরআন থেকে আমরা যখনই মুখ ফিরিয়ে নেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ও গাজীপুরবাসী, প্রাণপ্রিয় কলিজার টুকরো তরুণার যুবকেরা, কোরআন থেকে যদি বিমুখ হয়ে যায় তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসুখী জীবন যাপন করাবেন। দুই নম্বরে হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে দেখিয়েছেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে কবরের জগতে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে শাস্তি দেবেন যে দু পাজরের হাড্ডিগুলো এইভাবে করে একত্রিত হয়ে যাবেন। জোরে বলুন আল্লাহু আকবার। তিন নম্বর শাস্তি ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল হাসর শব্দ থেকে এসেছে হাসারা ইয়াহশুরু নাহশুর। ওয়া নাহশুরুহু, যে ব্যক্তি আল্লাহর কোরআন পেল তারপরেও এই কোরআন মোতাবেক জীবন পরিচালনা করলো না, আল্লাহর কোরআন পেল সুদ খেলো, ঘুষ খেলো, অন্যায় করলো, অবিচার করলো, মানুষের উপর জুলুম করলো, প্রতিবেশীর হক নষ্ট করলো, শ্রমিকদের হক নষ্ট করলো, আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওয়া নাহশুরুহু, তাকে আমি হাসর করাবো, অন্ধ হিসাবে উঠাবো। নাউজুবিল্লাহ। অন্ধ হিসাবে উঠাবে। আমাদের চোখ আছে না, আমাদের মধ্যে এমনও লোক থাকবে অন্ধ, তখন আল্লাহ না করুন, করে না আমি কেমন। শুধু তাই না, মালিক বললেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কোরআন মোতাবেক যাদের জীবনকে পরিচালনা করলো না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল, রাষ্ট্র ধর্মকে ইসলাম সুন্দর করে মানলো না, দিন ব্যবস্থাকে কোরআন মোতাবেক করলো না, এই সকল লোকগুলাকে অন্ধ হিসেবে উঠাবে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই না, জাহান্নামের মধ্যে ফেলবেন। আর এই অন্ধ হিসাবে উঠালে ওই অন্ধ ব্যক্তি আল্লাহর সাথে এবার তর্কাতর্কি করবেন। নাউজুবিল্লাহ পড়েন, শুনবেন নাকি? কোরআন কারিমে সূরাতুত তাহা, জোরে বলুন কোন সূরা? সূরাতুত তাহা অত্যন্ত চমৎকার একটি সূরা। সূরাতুত তাহার মধ্যে 124, 25, 26 থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেইগুলো তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই অন্ধ ব্যক্তি যখন আল্লাহর সামনে অন্ধ হিসাবে উঠবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। ও আল্লাহ, রাব্বি লিমা হাশারতানি আ'মা, আমাকে অন্ধ হিসাবে উঠাইছো কেন? নাউজুবিল্লাহ পড়বেন না? আমাকে অন্ধ হিসাবে উঠাইছো কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে বসে চোখ ছিল আমার, দৃষ্টিমান ছিল আমার, দৃষ্টি ছিল আমার, আমি দৃষ্টিমান ছিলাম, আমি তো অন্ধ ছিলাম না। আমাকে আল্লাহ আজকে আপনি অন্ধ হিসাবে জাগাইছেন কেন? আল্লাহর কাছে তো কোনো উত্তর নাই। আল্লাহর কাছে উত্তর আছে? আল্লাহর কাছে উত্তর আছে? আল্লাহর কাছে উত্তর আছে না? আল্লাহ তার পরের আয়াতে বলছেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধ ব্যক্তি যখন বলবেন আরে আমাকে অন্ধ হিসাবে জাগালেন কেন? আমার তো দুনিয়াতে চক্ষু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قال كذلك أتتك آياتنا فنسيتها। এই গাদ্দার, দুনিয়াতে যখন তুই জীবন যাপন করেছিলি, যখন তোর কাছে শক্তি ছিল, পাওয়ার ছিল, ঠিকই তোর কাছে দৃষ্টি ছিল, আমি আল্লাহর আয়াতগুলো তোর সামনে যখন পাঠ করা হয়েছিল, আমি আল্লাহ বলেছিলাম কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবি, আলোর পথে থাকবি, অন্যায় করবি না, অবিচার করবি না, মা বোনদের ধরে ধরে ধর্ষণ করবি না, মা বোনদেরকে ধরে ধরে ধর্ষণ করবি না, ইফটিজিং করবি না, সুদ খাবি না, ঘুষ খাবি না, শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিবি। আমি আল্লাহ যখন বলছিলাম তখন তুই আয়াতগুলো ভুলে গিয়েছিলি। তোর ঠিক কিনা? আয়াতগুলো তোর কাছে ভালো লাগে নাই, আয়াতগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি, ঠিক কিনা? বলা হয়েছিল শ্রমিকদের অধিকার সুন্দর করে পালন কর, শ্রমিকদের অধিকারগুলো ফিরিয়ে দে। কথা বলে না, আল্লাহ বলছেন এগুলো সব বলেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো মানে নাই।
ভুলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহর আয়াতটাকে তুই যেভাবে করে ভুলে গিয়েছিলি, তোর সামনে উলামায়ে কেরাম বলেছিল, মুফাসসিরিনে কেরাম তাফসীর করে তোকে বুঝিয়েছিল, তুই বুঝুস নাই। তুই তোর কথার দ্বারা, আমলের দ্বারা তুই বুঝিয়েছিলি যে এগুলো কিছুই হবে না, কিয়ামত হবে না। তুই অবিশ্বাস করেছিলি, কথার মাধ্যমে, আমলের মাধ্যমে। আমি আল্লাহর কথাগুলো সুন্দর করে তুই মানলি না। আমি আল্লাহর কথাগুলো যেহেতু তুই বুঝলি না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি, আয়াতগুলোকে ভুলে গিয়েছিলি, যেমন করে তুই দুনিয়ার ময়দানে আয়াতগুলো ভুলে গিয়েছিলি। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তুই যেমন করে আমি আল্লাহর আয়াতগুলো ভুলে গেলি, ঠিক তেমনি করেই আমি, তুই যে চক্ষুমান ছিলি, দৃষ্টিমান ছিলি, আমি আল্লাহ সেটাকে ভুলে গিয়ে তোকে অন্ধ হিসাবে জাগিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কোরআন মোতাবেক জীবন করতে হবে নাকি? জোরে বলুন। এই কোরআন হলো সমাধানের পথ, এই আল কোরআনের পথ, এটাই আসল পথ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, তার হাবিবকে বললেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ও রাসূল, আপনার কাছে কোনো ব্যক্তি যদি কোনো সমস্যা নিয়ে যায়, কোনো প্রবলেম নিয়ে যায়, ও রাসূল আপনি তাফসীর না লিখে আল্লাহ তাফসীর দিলেন, যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে এই সমস্যা যারা হয়েছে, যাদের মধ্যে সমস্যা আছে, এই সমস্যাকৃত লোকদেরকে এই কোরআনের তাফসীরগুলো দিয়ে আপনি সমাধান দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, ঠিক কি না? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, ঠিক কি না? তাহলে এই কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করবার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? এই কোরআনটা যাদের মধ্যে থাকবে না, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, উজাড় গৃহের মতো তাদের অবস্থা হবে, যেই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না। উজাড় গৃহ কি? যেই ঘরের মধ্যে যেন কোনো মানুষ থাকে না। মানুষ না থাকলে সেখানে সাপ বসবাস করে, কথা বলে না, বিচ্ছু বসবাস করে, বজ্জিন বসবাস করে। যেই ঘরে কোনো মানুষ থাকে না সেখানে শয়তান বসবাস করে। যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে কোরআনের আলো নাই, রাসূল বলেছেন ওই লোকটার মধ্যে ওই ভয়ঙ্কর সাপ, বিচ্ছু, শয়তানি কাজগুলো বসবাস করে। আর এই লোকগুলো যখন সমাজে নেতৃত্ব দেয়, যখন জাতীয় অঙ্গনে নেতৃত্ব দেয়, যখন আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেয়, তখন তারা ওই রকম আবু জাহিলি মার্কা, শয়তানি মার্কা, বদমাশি মার্কা সমাজ প্রণয়ন করে। জোরে বলুন ঠিক কিনা?